মেরামত করতেছে। আমার কাকার সাথে কথা বলবো। তো সালাম আলাইকুম কাকা, ভালো আছেন? কাকা সাগরে যাবেন কবে আবার? সাগরে হ্যাঁ, রাত্রে যাবো। রাতে না? এই আপনি মাছ ধরতেছেন তো মনে হয় 50 বছর উপর নাকি? আপনার বয়স দেখে যেমন নিতেছে। জি, আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি ভোলা। বলা না, বলা থেকে এখানে আসছেন? তো ওদিকে না না ধরে এদিকে আসছেন কেন? এখানে থাকি আমরা, এখানে ও এইখানেই থাকেন আর কি। আচ্ছা আচ্ছা। এই সুতার জাল কীরকম কাকা? এটার দাম কীরকম? এটা গড়তে কি পরিমাণ টাকা লাগবে? এগুলো হ্যাঁ, ওরে হিসাব করে লাভ নেই। লাভ নেই। আনতে মনে করেন 1000 টাকা লাগে একটা জাল আনতে। তো এটা তো আপনার, আমি তো চাঁদপুরে দেখছি একটা জাল আপনার 4 পার্ট, 4 পাঁচ 5 5 6 পার্ট দেখা যায় একটা জালের 70,000 80,000 টাকা আপনার লাগে শুধু মেরামত করে আপনার নামাইতেই। চাঁদপুরে আমি দেখছি কারেন্ট জাল। হ্যাঁ, এটা এখানে একটা মানে এর হ্যাঁ। একটা জানাতে 1000 টাকা লাগে শুধু একটা। এর 5টা জাল লাগে এর একটা। আচ্ছা, মানে 5,000 সব মিলে ইনক্লুড মিলে 10,000 টাকা লাগে। 15,000 টাকা, 20,000 টাকা। 20,000 লাগে একটা। তো এত তো মাছ তো মনে করেন পড়লে হয়ে যায় আর কি। জি। আচ্ছা, এতে কি লাভে আছেন না লস আছেন? এই বছর ইলিশ মাছের কি অবস্থা? লসে আছে সব। সবাই সবাই গত বছর তো সেম, সবাই প্রতি বছর একই কথা বলে, লস। এই বছর লসে। লসে না? তো দর্শক ওনার সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, মানে আসলে এই মাছ নাই আর কি। দেখা যায় একটা বোট পাঠাইতে, ছোটো বোটে যদি হয় 1 লাখ 1.5 লাখ টাকা খরচ আছে, 10-12 জন লোক যায়। আর বড় ফিশিং বোটে 4 লাখ 5 লাখ টাকা প্রায় বাজারই লাগে। তো দেখা যায় যদি ওই পরিমাণ যদি লাভ না হয়, তো দেখা যায় একটা মনে করেন আপনার একটা যে মালিক, তার 4 লাখ 5 লাখ টাকা যদি খরচ হয়ে যায়, তো ওই পরিমাণ তো মাছও নিয়ে আসতে হবে। দেখ 10 দিন প্রতিদিন থাকে, 10-12 জন লোক যায়, তো এখন মাছ তুলনামূলক অনেকটাই কম আর কি। দেখা যায় একটা জাল গড়াইতে 15,000 20,000 30,000 টাকাও লাগে। এরকম 10-12টা জাল নিয়ে যাইতে হয়, সব কিছু মিলাই ইন টোটাল দেখা যায় লাখ টাকার নিচে খরচ হয় শুধু উপরে খরচে আপনার শুধু ওই জালগুলো নিয়ে যেতে। তারপরে হচ্ছে আপনার লাভ দেখা যায় 7 দিন 8 দিন থাকে। দেখতে পাচ্ছেন এই 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 যেদিক যা দেখতে পাচ্ছেন এই পুরোটাই আর কি, মানে এদিক থেকে মানে যত দূর চোখ যাবে এই পুরোটাই হচ্ছে আসলে জাল মেরামত করে। তো ওরা জালটা দেখা যায় আপনার বিভিন্ন সময় যে ছিঁড়া যাইতেছে আর কি, যে ছিঁড়া যায় বা আপনার করে, তখন আসলে মেরামত করা দরকার হয় আর কি। এদিকেও সেম, এখন উনি সবাই ব্যস্ত আর কি জাল মেরামত করার জন্য। দেখা যায় এদিকে ম্যাক্সিমাম যে লোকগুলো আছে হচ্ছে ভোলা, ওদিক থেকে আসলে এদিকে আসে, এদিকে থাকে যে যার মতো আর কি। দেখা যায় ওদিকে আপনার মাছের সিন্ডিকেট, এদিকে দেখা যায় দাম ভালো পায়। আর চিটাঙ্গে যে ঘাট আছে এখানে হচ্ছে আপনার ঝামেলা কম আর কি, যার কারণে ম্যাক্সিমাম লোক আপনার এদিকে আসে। এই যে জাল দেখা যায় আসলে কোনো কিছু ফেলানো না, বর্তমানে পুরাতন জালগুলো এগুলোও কিন্তু আসলে কাজ করে আর কি। দেখা যায় এগুলো আসলে আপনার পুরাতন হয়ে গেলে এগুলো বিক্রি করা যায়, কেউ বেড়াটা দেওয়ার জন্য নেয়। আর বিশেষ করে যে সুতাগুলো থাকে এগুলোও কাজে আসে আর কি। দেখতে পাচ্ছেন এগুলো আসলে বড় বড় যে মাছগুলো আছে এগুলো বাঁধে। এগুলো হচ্ছে ইলিশ মাছের জাল।